ভাবুন তো, একটা ছেলের বিদেশে পড়ার স্বপ্ন, আর সেই স্বপ্নটা সত্যি হলো কিনা একটা মিথ্যের ওপর ভর করে। আজকের এই গল্পে আমরা দেখব কিভাবে একটা তথাকথিত স্কলারশিপের আড়ালে লুকিয়েছিল একটা গোটা পরিবারের নিঃশব্দে নিজেকে শেষ করে দেওয়ার কাহিনী। আচ্ছা, একটা স্বপ্নের আসল দাম ঠিক কত হতে পারে? এই প্রশ্নটা শুনতে খুব সহজ লাগলেও এর উত্তরটা কিন্তু মোটেও সহজ নয়। আজকের গল্পটা আমাদের ঠিক এই প্রশ্নটারই মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, যেখানে আমরা দেখব সন্তানের সাফল্যের জন্য বাবা মায়ের ভালোবাসা আর ত্যাগের পরিমাপ করা সত্যি অসম্ভব। তো গল্পের শুরুতেই পরিচয় হয় আকাশের সঙ্গে। 5 বছর লন্ডনে দারুণভাবে সফল হওয়ার পর সে দেশে ফিরছে। ওর মাথায় শুধু একটাই প্ল্যান, বাড়িতে গিয়ে সবাইকে একটা বিরাট সারপ্রাইজ দেবে। কিন্তু বেচারা আকাশ তখনও জানত না জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা আসলে ওর জন্যই অপেক্ষা করছিল। আকাশের চোখে তখন কত রঙিন স্বপ্ন জানেন। সে ভাবছিল তার পাঠানো টাকায় বাবা মা নিশ্চয়ই একেবারে রাজার হালে দিন কাটাচ্ছেন। বাড়িতে পা রাখলেই আনন্দের হুল্লোড় শুরু হয়ে যাবে, সবাই ওর সাফল্যের গল্প শুনবে। ওর কল্পনাটা ছিল ঠিক এমনই সুন্দর। কিন্তু বাড়ি ফিরে ও সেই সুন্দর কল্পনাটা এক মুহূর্তে যেন ভেঙে চুরমার হয়ে গেল। যে বাড়িটা ওর চোখে ঝলমল করার কথা ছিল, সেটা আসলে একটা জরাজীর্ণ, পলেস্তারা খসা, প্রায় ভুতুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে বাড়ির বাইরের এই জীর্ণ অবস্থার চেয়েও অনেক বেশি ভয়াবহ দৃশ্য অপেক্ষা করছিল ঘরের ভেতরে। ওর মা সুলেখা দেবী পায়ে একটা ইনফেকশন নিয়ে বিছানায় পড়ে আছেন। বিনা চিকিৎসায় ঘা পচে যাচ্ছে, কিন্তু ঘরে একটা ওষুধ পর্যন্ত নেই। যে মা ওকে সবসময় সাহস জুগিয়েছেন, তার এই করুণ অবস্থা দেখে আকাশের পায়ের তলার মাটি যেন সরে গেল। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এমন একটা মর্মান্তিক পরিস্থিতি তৈরি হলো? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে ফিরে যেতে হবে 5 বছর আগে, ঠিক সেই সময়ে যখন এই স্বপ্নের যাত্রাটা শুরু হয়েছিল। লন্ডনের এক নামকরা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছিল আকাশ, কিন্তু সমস্যাটা ছিল খরচ। প্রায় 40 লক্ষ টাকা। একজন সাধারণ কৃষকের ছেলের জন্য এই পরিমাণ টাকা জোগাড় করাটা তো এক কথায় অকল্পনীয় ছিল। যখন আকাশ প্রায় স্বপ্ন দেখা ছেড়েই দিয়েছিল, ঠিক তখনই ওর বাবা বিমলবাবু ওকে এই অবিশ্বাস্য খবরটা দেন। আসলে এটা ছিল ছেলের স্বপ্নটাকে সত্যি করার জন্য বলা একটা বিরাট মিথ্যে, ভালোবাসা আর নিরুপায় অবস্থা থেকে জন্ম নেওয়া এক মিথ্যা। আসলে এই স্কলারশিপ কোনো সরকারি অনুদান ছিলই না। এটা ছিল ছেলের ভবিষ্যতের জন্য একজন বাবার নিঃশব্দ আত্মত্যাগ, এমন এক সত্যি যা তিনি পৃথিবীর সবার থেকে, বিশেষ করে নিজের ছেলের কাছ থেকে আড়ালে রেখেছিলেন। এরপরে যে 5টা বছর কেটে গেল, সেই সময়টায় সাফল্য আর আত্মত্যাগ যেন দুটো আলাদা পৃথিবীতে পাশাপাশি চলছিল, একটা আরেকটার থেকে সম্পূর্ণ লুকিয়ে। এই যে দেখুন, দুটো পৃথিবীর ছবি। একদিকে লন্ডনে আকাশের বিলাসবহুল জীবন, আর অন্যদিকে গ্রামে ওর বাবা মায়ের প্রতি মুহূর্তের সংগ্রাম। আকাশ প্রতি মাসে যে 50,000 টাকা পাঠাত, সেটা তাদের হাতে পৌঁছানোর আগেই লোনের সুদ হিসেবে সোজা ব্যাংক কেটে নিত। আর এই সত্যিটা আকাশ কোনোদিন জানতেও পারে। চলুন ফেরা যাক আবার সেই বর্তমানে। আকাশ যখন ওর মায়ের অবস্থা দেখে একেবারে দিশেহারা, ঠিক তখনই একজন প্রতিবেশী কান্নায় ভেঙে পড়েন। আর তারপর তিনি এমন কিছু সত্যি আকাশের সামনে তুলে ধরেন যা শোনার জন্য আকাশ একেবারেই প্রস্তুত ছিল না। একটার পর একটা সত্যি যেন হাতুড়ির মতো আছড়ে পড়ছিল আকাশের ওপর। ওর এতদিনের সাফল্য, ওর এত গর্ব, সবকিছু যে আসলে ওর বাবা মায়ের জীবনের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে, এই ভয়ঙ্কর সত্যিটাও কিছুতেই মেনে নিতে পারছিল না। আকাশ যখন এই সবকিছুর সঙ্গে লড়াই করছে, ঠিক সেই মুহূর্তে ওর বাবা সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনির পর বাড়িতে ঢোকেন। ভিডিও কলে দেখা সেই হাসিখুশি স্বাস্থ্যবান মানুষটার সঙ্গে এই ক্লান্ত ভেঙে পড়া মানুষটার কোনো মিলই নেই। বাবার পরনে ছেঁড়া গেঞ্জি, পায়তার দিয়ে বাঁধা চটি আর কুলির ব্যাচটা লুকানোর একটা ব্যর্থ চেষ্টা, সবকিছুই যেন নীরবে ওই 5 বছরের কঠিন ত্যাগের গল্পটা বলে দিচ্ছিল। কিন্তু এত কষ্টের পরেও ছেলেকে এতদিন পর সামনে দেখে বাবার মুখে একটা সরল হাসি ফুটে উঠল। তিনি পকেট থেকে কি যেন একটা বের করে আকাশের দিকে এগিয়ে দিলেন। বাবার হাতে ছিল দুটো ছোট আপেল। কুলির কাজ করে পাওয়া সামান্য মজুরি থেকে বাঁচিয়ে তিনি ছেলের জন্য এটা কিনে এনেছিলেন। এই ছোট্ট উপহারটার মধ্যে যেন পৃথিবীর সমস্ত ভালোবাসা মেশানো ছিল। আর ঠিক সেই মুহূর্তে আকাশ ওর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলল। লন্ডনের উজ্জ্বল ভবিষ্যৎ, বড় চাকরি, বিলাসবহুল জীবন সবকিছুকে পেছনে ফেলে সে তার বাবা মাকে বেছে নিল। ও ঠিক করল বাকি জীবনটা তাদের সেবা করেই কাটাবে, যারা ওর জন্যে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। এই গোটা ঘটনা থেকে আকাশ যে শিক্ষাটা পেল, তা আসলে শুধু ওর একার নয়, এটা আমাদের সবার জন্য।
আমাদের প্রত্যেকের জন্য এক গভীর উপলব্ধি। তাই পরের বার যখন বাবা মা বলবেন আমরা ভালো আছি, তখন হয়তো আমাদের একবার থামা উচিত, কারণ এই ছোট্ট একটা সাধারণ কথার পিছনেই হয়তো লুকিয়ে থাকতে পারে পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা আর আত্মত্যাগ।